এই জিনিসটা হচ্ছে আপনার ফ্রন্ট কাভার, এই জিনিসটার নাম হচ্ছে ব্যাক কাভার, আর এটি হচ্ছে মোটর কাভার বলা হয়। এখানে একটা গিয়ারের কভার দেওয়া হয়েছে, আর মোটরের পরে এই জায়গায় মোটরের সাথে লাগানো আছে প্ল্যানেটারি গিয়ার, আর এটা হইতেছে আপনার ক্লাস ওভার রানিং ক্লাস, আর এটা হচ্ছে পিনিয়ন গিয়ার, এই ওভার রানিং ক্লাস। এই যে মাঝখানে যেটা আছে এটার নাম আছে একটা, এই অংশটার নাম আছে, এটার নাম হচ্ছে এটাই ওভার রানিং ক্লাস, ব্যান্ডিক্স। হ্যাঁ, ব্যান্ডিক্স। আচ্ছা, ব্যান্ডিক্স। টোটালটার নাম হচ্ছে ওভার রানিং ক্লাচ, এটার নাম হচ্ছে ব্যান্ডিক্স, এটার নাম হচ্ছে গিয়ার পিনিয়ন বা পিনিয়ন গিয়ার। ঠিক আছে। আর এটা হচ্ছে শেফট। হ্যাঁ, আর এখানে প্ল্যানেটারি গিয়ার ছিল, এই যে প্ল্যানেটারি গিয়ার, এই যে আমি যে গিয়ারটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে প্ল্যানেটারি গিয়ার। এই প্ল্যানেটারি গিয়ারের এইগুলো হচ্ছে ছোট ছোট গিয়ারগুলোকে বলা হয় সান গিয়ার। কি বলে? সান গিয়ার। আচ্ছা। আর মোটর ইউনিটে আসে এবার। এখানে গিয়ার হতেছে দুই ধরনের। এই যে বড় গিয়ারটা যেটি আছে এগুলো হতেছে আপনার ইন্টারনাল গিয়ার, অর্থাৎ এর দাঁতগুলো ভিতরের দিকে। আর এই যে ছোট ছোট গিয়ারগুলো, এই গিয়ারগুলোকে বলা হয় এক্সটার্নাল গিয়ার, অর্থাৎ এই গিয়ারের দাঁতগুলো বাইরের দিকে কাটা আছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে এক্সটার্নাল গিয়ার। এবার আসি মোটরের ভিতরের যে এই জিনিসটা, এটা হচ্ছে আপনার এই বৈদ্যুতিক ম্যাগনেট, এটার ভিতরে এই যে চারটা, এইগুলো স্থির থাকে, এগুলো হচ্ছে স্থির ম্যাগনেট। আর এটা হইতেছে আপনার মুভিং ম্যাগনেট, এটার ভিতরে উৎপন্ন হয়। আর এটার নাম হইতেছে কি জানেন, এটা হইতেছে আর্মেচার। এই যে আর্মেচার কোর, অর্থাৎ যে ওয়্যারগুলো আছে এগুলো বলা হয় আর্মেচার কোর। আর এটা হইতেছে আপনার কমিউটেটর। হ্যাঁ, কমিউটেটরের মধ্যে কার্বন ব্রাশ লাগে। এই যে লাইনগুলো আছে কমিউটেটরের আলাদা আলাদা অংশ, এগুলোর মাধ্যমে যে কার্বন ব্রাশের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় এটার মাধ্যমে। কার্বন ব্রাশটা আমি একটু কাছে থেকে দেখি। হ্যাঁ, কার্বন ব্রাশটা এই জায়গায় এখানে লাগানো আছে কার্বন হোল্ডারের সাথে এই জায়গায় কার্বন ব্রাশ, এই যে চাপ দিলে ভিতরে যাইতেছে। ভিতর থেকে দেখি একটু। হ্যাঁ, এই পাশ থেকে দেখে। হ্যাঁ, এই পাশ থেকে। হ্যাঁ, করেন, চাপ দেন। এই যে অর্থাৎ এই জায়গায় ভিতরে লাগানো আছে, এই যে স্প্রিংটা আছে রিটার্ন স্প্রিংয়ের মধ্যে মানে নিচ দিয়ে দেখা যাইতেছে না, রিটার্ন স্প্রিং করে কার্বন ব্রাশ। এই যে আচ্ছা, এই যে এদিকে এই যে এটা যে বাড়তি অংশ চারটা দেখা যাইতেছে, চারটা দাঁতের মতো, এগুলো হইতেছে কার্বন ব্রাশ। এই জায়গায় লাগে, এই জায়গায় এই অপর দিক দিয়ে। হ্যাঁ, কার্বন ব্রাশে লাগাইলাম, এবার এটা